প্রিয় উপস্থিতি, ইংরাজি ডিসেম্বর মাস আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এই ডিসেম্বর মাস আমাদের বাংলা ভাষাভাষী অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যুদ্ধের পরে 16ই ডিসেম্বর নামক একটা তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন অত্যাচার এর হাত থেকে বাংলার দামাল ছেলেরা, বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন দিয়ে, নিজেদের শক্তি সামর্থ্য সব কিছু উজাড় করে দিয়ে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ ভাইদের সাহায্যের মাধ্যমে 16ই ডিসেম্বর বাংলাদেশের অর্থাৎ সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করে। সেই মাস ডিসেম্বর মাস, ঠিক না? বিজয়ের মাস ডিসেম্বর মাস। প্রথমেই ডিসেম্বর মাসে দোয়া করছি যেই সমস্ত বীর মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করে দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই সমস্ত বীর শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ, এই কুরবানিকে শাহাদাতের সর্বোচ্চ নাজরানা হিসেবে কবুল করে নেন বলে আমিন। আর যারা এখনো বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সুস্থ সবল রাখুন, এবং যারা পঙ্গুত্ব অবস্থায় আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করুন বলি আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেলাম। ইসলাম এই সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রতি, নিজের দেশের প্রতি মহব্বত ভালোবাসা রাখার দায়িত্ব কর্তব্য আছে না নাই বলেন? আছে কিনা? ইসলামের নিজ দেশকে ভালোবাসার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে কিনা? প্রিয় হাজিরিন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা যদি একটু সচেতনতা অবলম্বন করেন, আপনারা দেখতে পাবেন ইসলামের ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত পৃথিবীর যে ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি পাঠিয়েছিলেন কেনা, প্রত্যেক প্রতিনিধি নিজ নিজ মাতৃভূমিকে ভালোবেসেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ভূখণ্ডে রাসূল পাঠিয়েছেন সেই ভূখণ্ডে সেই কওমের লোকদের কাছে নিজ ভাষার লোকদেরকেই পাঠিয়েছেন। আর নবী রাসূলগণ যে খণ্ডে, যেই ভূখণ্ডে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলগণ সেই ভূখণ্ডকে জীবন দিয়ে ভালোবেসেছে। প্রিয় উপস্থিতি, আপনারা যদি একটু কোরআনের প্রতি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, আমি যেই জনপদের কাছে, যে কওমের কাছে লোক পাঠিয়েছি তাদের নিজ ভাষার লোকদেরকেই পাঠিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরাতুল মায়েদার মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে, তার স্বজাতির লোকদেরকে বলেছিলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার জনপদের লোকেরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর যে নিয়ামত অবতীর্ণ হয়েছে
সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে কওম শব্দটি উল্লেখ করেছেন, কওম অর্থ হচ্ছে গোষ্ঠী, কওম অর্থ হচ্ছে দল, জনপদের লোক। তার মানে হচ্ছে যেই জনপদে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন, সেই জনপদের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ভাষার লোকদেরকে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, মানবতার মুক্তির দিশারি, আমাদের প্রিয় নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ভূখণ্ড মাতৃভূমি মক্কাকে বড়ই ভালোবাসতেন। বাসতেন কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃভূমিকে ভালোবাসতেন কিনা? প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার মাতৃভূমি মক্কাকে বড়ই ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তিনি মদিনায় যাইতে যাইতে পথে মধ্যে বারবার কাবার দিকে তাকাতেন, মক্কার দিকে তাকাতেন। কিসের টানে তাকাতেন বলেন তো? মাতৃভূমির মহব্বতের জন্যই তাকাতেন কিনা? মাতৃভূমি মক্কাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে ফিরে মক্কাকে লক্ষ্য করে বলতেন, লি মক্কাতা, হে মক্কা, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বিকি ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরুজুনি মিনকি মা সাআলতুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে ফিরে ফিরে তাকাইতেন আর বলতেন, ও মক্কা, তুমি বসবাসের জন্য কতই না উত্তম ভূমি, তুমি কতই না উত্তম বাসস্থান, উত্তম ভূখণ্ড। ও মক্কা রে, আমি তোমাকে বড়ই বেশি ভালোবাসি, তোমাকে ছেড়ে যেতে আমার মন চাচ্ছে না, তবু তোমাকে ছেড়ে যেতে হচ্ছে। তোমার লোকেরা, তোমার জনপদের লোকেরা আমাকে তোমার মধ্যে থাকতে দিল না। তোমার জনপদের লোকেরা আমাকে যদি তোমার থেকে বিতাড়িত না করত, বের করে না দিত, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশকে খুবই ভালোবাসতেন, খুবই মহাব্বত করতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ মক্কাকে বড়ই ভালোবাসতেন, মাতৃভূমিকে বড়ই ভালোবাসতেন। হিজরতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্বরে আক্রান্ত হতেন, যখন তাদের প্রচন্ড জ্বর হতো, তারা জ্বর হওয়ার পরে মক্কার কথা স্মরণ করে করে, মক্কার অলিগুলিকে স্মরণ করে করে, মক্কার নিদর্শনগুলোকে স্মরণ করে করে তারা কবিতা আবৃত্তি করত আর নিজেদের ভালোবাসা প্রকাশ করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্বদেশ ভূমির ভালোবাসা দেখে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, হে আল্লাহ, আমরা যেভাবে আমাদের মাতৃভূমি মক্কাকে ভালোবাসি, সেইভাবে মদিনার প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনফালের ৩০ নং আয়াতে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেরেরা তোমাকে যখন তোমার অঞ্চল থেকে, তোমার দেশ থেকে বিতাড়িত করার জন্য চক্রান্ত করলো, তোমাকে গ্রেফতার করার চক্রান্ত করলো, আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করার চক্রান্ত করলো, আও ইখরিজুক, আর তোমাকে তোমার স্বদেশ ভূমি মক্কা থেকে বের করে দেওয়ার জন্য চক্রান্ত করলো। হে রাসূল আপনি শুনে রাখেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও চক্রান্ত করে আর আল্লাহ রাব্বুল আলামিনও পরিকল্পনা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় করার মাধ্যমে নিজ মাতৃভূমি আবার মক্কাতে ফিরিয়ে আনলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলামের দেশপ্রেম আছে না নাই? আছে কি না? তাহলে আমাদের ছোট্ট ভূখণ্ড মাতৃভূমি বাংলাদেশের প্রতি আমাদের ভালোবাসা দেখাতে হবে কি হবে না? বলেন, আমরা কি আমাদের দেশকে ভালোবাসবো না বাসবো না? না নিজেরাই নিজেদের দেশের ক্ষতি করার জন্য চক্রান্ত করব? প্রিয় উপস্থিতি, প্রত্যেক ইমানদারের দায়িত্ব হচ্ছে নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশকে উন্নত করার পরিকল্পনা করা, নিজের দেশের জন্য কিছু করার চেষ্টা করা। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, কোন ভূখণ্ডের প্রতি ভালোবাসা, তার বিরুদ্ধে পরিচালিত সব ধরনের সামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে গড়ে তোলা প্রত্যেক ইমানদারের ইমানি দায়িত্ব। প্রিয় উপস্থিতি, বিজয়ের মাস ডিসেম্বর মাস, এই বিজয়ের মাসে এজন্যই আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দেশপ্রেমের প্রতি আমাদের কি দায়িত্ব আছে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার নিয়ত করেছি। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা দেশকে বড়ই ভালোবাসি, দেশের ভূখণ্ডকে ভালোবাসি। আমরা যদি ইতিহাস লক্ষ্য করি, দেখা যাবে প্রত্যেক জনপদের লোক, প্রত্যেক সময়ের লোকেরা নিজেদের, এমনকি কবি সাহিত্যিকগণ নিজেদের লেখনীর মাধ্যমে নিজের দেশের ভালোবাসার প্রতি তারা গুরুত্ব তুলে ধরেছে। ঠিক না? ঠিক বলেন। প্রিয় উপস্থিতি, আমরা যারা ইমানদার আছি, আমাদের জন্য, দেশের জন্য কিছু করণীয় আছে। অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে কিছু কথা বলবো। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, যারা ইমানদার, যারা মুমিন, তারাও দেশের জন্য করবে। এক নম্বরে তারা দেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। কি করবে বলে? দোয়া করবে। এই যে বিজয় দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ঠিক না? বিজয় দিবসে দেখা যাবে বিজয় দিবস পালন করার নামে গান বাজনা, হৈ হুল্লোড় করে, আতশবাজি ফুটিয়ে বিভিন্নভাবে, বিভিন্ন দেশের কালচার অবলম্বন করে ডিজে গান টান বাজিয়ে পরিবেশ নষ্ট করার মতো কাজ করবে কি করবে না বলেন? আবার ফানুস উড়িয়ে পরিবেশ দূষিত করবে। এমনকি ফানুসের কারণে মানুষের ঘর বাড়িও জ্বালিয়ে ভস্ম হয়ে যায়। ঠিক না বা ঠিক বলেন? কিন্তু আমরা হৈ হুল্লোড় না করে, গান বাজনা না করে, আমরা ফানুস টানুস না উড়িয়ে আমরা দেশের জন্য সর্বপ্রথম যে কাজ করব, ইমানদারদের সর্বপ্রথম কাজ হচ্ছে দেশের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বুনাইয়া আন না'বুদাল আসনাম। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদনা
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ভূখণ্ডের জন্য, তার দেশের জন্য, তার নগরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাবে দোয়া করেছেন, রব ইজাল হাযা বালাদান আমিনা, আমার এই দেশকে, আমার এই ভূখণ্ডকে শান্তিময় নিরাপদ শহরে রূপান্তরিত করে দেন। অজনুবনি ওয়া বুনাইয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তান সন্তানীদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব আমার এই শহরকে, আমার এই দেশকে আমিনান নিরাপত্তার চাদরে ঢেকে দেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরো দোয়া করেছিলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজরা আলাইহিস সালামকে মক্কাতুল মুকাররমায় জাজিরাতুল আরবে রেখে আসলেন, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কি দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বি জাল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বুল আলামিন ইজাল হাযা বালাদান আমিনা, এই যে ভূখণ্ডের মধ্যে আমি ইসমাঈল আলাইহিস সালামকে এবং হাজরা আলাইহিস সালামকে রেখে গেলাম, জনশূন্য ভূমিতে রেখে গেলাম, রব আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে এই জনপদে আর যত মানুষ আসবে তাদের সাথে ভালোবাসা তৈরি করে দেন, আর তাদের জন্য ফলমূল দ্বারা আহারের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, তাদের মধ্যে যারা আপনাকে বিশ্বাস স্থাপন করবে, আপনার প্রতি ঈমান আনবে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্যও ফলমূল দ্বারা আহারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে আমরা কি আমাদের দেশের জন্য দোয়া করতে পারবো না? রব্বুল আলামিন আমাদের ছোট্ট দেশ, ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের উপরে আপনি আপনার রহমত নাজিল করেন, বাংলাদেশকে শান্তিময় করে দেন। দোয়া করতে পারবো না? পারবো কিনা বলেন? ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের আরো অনেক কাজ আছে, যেহেতু সময় একদম সংক্ষিপ্ত, আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। মুমিনদের আরো কাজ হচ্ছে যে দেশের প্রতি ভালোবাসা স্থাপন করতে হবে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে। কোরআনের মধ্যেও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে মুমিনদের কাজ হচ্ছে অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করা যাবে না, আবার দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। প্রিয় উপস্থিতি, পরিবেশ রক্ষা করব কিভাবে? পরিবেশ রক্ষা করার জন্য আমরা পরিবেশে যে সমস্ত পরিবেশের উপাদান আছে, গাছগাছালি অন্যায়ভাবে কাটবো না এবং পশু পাখি অন্যায়ভাবে হত্যা করব না এবং বেশি বেশি করে গাছ লাগাবো। দেখেন গাছ লাগানোর ফলন কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত যদি আরম্ভ হয়ে যায়, ওই সময় যদি তোমার কাছে একটা ফলের গাছ থাকে অথবা একটা চারা থাকে, তুমি সেটা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি একটা ফলের গাছ রোপণ করবে, কি করবে বলেন? একদম মনোযোগ দিয়ে শুনবেন সবাই। একটা ফলের গাছ রোপণ করবে, ওই ফল গাছে যত ফল ধরবে, একটা ফল গাছে কি কম ফল ধরে? বহুত ফল ধরে। ওই ফল গাছে যত ফল ধরবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তত পরিমাণ সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়ারযুকু যারআন, যে মুসলমান একটা ফলের গাছ লাগায় অথবা কোনো কি বলে খাদ্যের গাছ লাগায়, চাষাবাদ করে, ফায়াকুলু মিনহু তায়রুন, আর সেখান থেকে পাখিরা খায়, আও ইনসানুন, অথবা কোনো মানুষে খায়, আও বি বাহিমাতুন, অথবা কোনো চতুষ্পদ জন্তু খায়।
গাছ থেকে ফল পশুপাই খাইতে পারে, মানুষে খাইতে পারে এবং চতুষ্পদ জন্তু খাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কানা লাহু সাদাকাতুন, এটা হবে তার জন্য সাদাকা, দান। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইমানদাররা এই কাজগুলো করবে। আর কি করবে? রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করে চলবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। এখানে একটা কথা বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জন্য কি করা আমাদের দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের আগুন দুইটা চোখ কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। একটা চোখ হচ্ছে ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নম্বর হচ্ছে ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহর রাস্তায় যে চোখ ইসলামী ভূখণ্ড, নিজের দেশকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য পাহারা দিয়ে সারা রাত্রি পাহারা দেয়, নিদ্রাহীন অবস্থায় পাহারা দেয়, ওই চোখও জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আমাদের দেশের জন্য এগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নিজের দেশকে যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, যেভাবে নবীগণ ভালোবেসেছেন, সলবে সালিহিনগুলো ভালোবেসেছেন, আর আমরা আমাদের দেশকে সেভাবেই ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।